পুরে ভরা এবং মালাই দিয়ে তৈরি করা ভাইরাল পটলের মিষ্টি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা মিষ্টি বানিয়ে দেখাবো, ভাইরাল পটলের মিষ্টি। তো এই মিষ্টি বানিয়ে নাকি সবাই ভাইরাল হয়ে যাচ্ছে, তো আমিও আজকে চেষ্টা করলাম। তো চলো ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে, এবং তোমাদের ভিডিওটি যদি দেখার পর একটু হলেও ভালো লাগে বা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে এই পটলের আমি মুখগুলো কেটে বাদ দিয়ে দেব, তারপর খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো দেখো, পটলগুলো আমি খোসা ছাড়িয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একবারে। তো এখন আমি এই পটলের ভিতরের যে বিচিগুলো থাকে সেগুলো বের করে নেব। তো আমি পটলের মাঝখান বরাবর আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এখন বিচিগুলো বের করে নেব। তো একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো বের করে নেব। তো একটা বের করে নেওয়া হয়ে গেছে। তো বাকিগুলো আমি একইভাবে সবগুলো বের করে নেব। তো দেখো, পটলের ভিতরের বিচিগুলো বের করে নিয়েছি সবগুলোই একে একে। তো এখন মিষ্টি বানানোর প্রসেসে চলে যাব। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। কিভাবে খুব সহজ পদ্ধতিতে পটলের মিষ্টি তৈরি করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বাকি প্রসেস তৈরি করে নেওয়া যাক। তো দেখো, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এটাতে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের চিনি। তো এখন আমি ওই একই কাপ দিয়ে এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি। তো এগুলো দিয়ে আমি এখন শিরা তৈরি করে নেব। তো এখন আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লেবুর রস। তো ভাইরাল পটলের মিষ্টি তৈরি হচ্ছে কিন্তু। তো আমি 1 চামচ পরিমাণ এখানে লেবুর রস চিপে বের করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটুখানি গ্রিন কালার দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব পটলগুলো। তো পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5-7 মিনিট খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো এখন আমি 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, যতক্ষণ না শিরাগুলো পটলের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। তো 5-7 মিনিট পর তো আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 2-3 মিনিট ভালোভাবে জাল করে নামিয়ে নেব। তো দেখো, মিষ্টি শিরাগুলো অলরেডি কিন্তু পটলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকেছে। এখন আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো দেখো, এগুলো নামিয়ে নিয়েছি। তো এখন আমি ওই একই ফ্রাই প্যানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। তো ঘি দিয়ে এখন আমি এখানে কিশমিশ, কাজু আর কাঠবাদাম নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভেজে নেব। তো দেখো, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নিয়ে এখন আমি পুরটা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে গাভীর দুধ, লিকুইড দেশি মানে খাঁটি। আর এখানে দিয়েছি আমি
হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে আমি খুব সুন্দরভাবে এগুলো মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। তো আগে যেহেতু আমি শিরার মধ্যে চিনি দিয়েছি, তো এই পুরটার মধ্যে বেশি মিষ্টি না দিলেও হবে। তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তো দেখো পুরটা কিন্তু ঘন হয়ে এসছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এখন আমি নামিয়ে নেব। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ভারী হয়ে যাবে, তাই আমি এখনই নামিয়ে নিচ্ছি। তো দেখো পুরটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই পুরগুলো এই পটলের মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে পটলের মিষ্টি। তো আমি সব একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে ভাইরাল পটলের মিষ্টি। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা নিজেরাও শিখবে এবং অন্যদেরকে শেখার সুযোগ করে দেবে। তোমরা যত বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে তত বেশি বেশি আমি নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাবো এবং নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।